নরেনের নতুন জামা। চলো। ঈদের দিন সকালে নওরিন আমার কাছে একটা ছোট্ট মোটরসাইকেল রাইড চেয়েছিল, কিন্তু আমি আমার সাথে কাটানো সময়টা ওর মনে চিরস্থায়ী গেঁথে দেওয়ার পরিকল্পনা ফেলে বসলাম। আমি ওকে নিয়ে গেলাম পদ্মা নদী পাড়ে, রাজশাহী নগরের অন্যতম বেড়ানোর জায়গা। এই যে পুরো পদ্মাটা, ওইখানে যেমন একটা লাগুন আছে, এখানে পাড় দিয়ে একটা লাগুন আছে, ওইদিকে নৌকা কিছু দেখা যাচ্ছে। নামতে পারবে এদিকে, পড়ে যাবে না। নরেন ক্লাস 5-এর ছাত্রী, পদ্মা নদীতে আমাদের সাথে অনেকবার এসেছে, কিন্তু আজকের মতো অভিজ্ঞতা এর আগে ওর কখনো হয় নাই। পদ্মা মানে ধুধু বালুচর। আমরা এখানে আর কয়েকজন আছে। আমি আর নওরিন একটু পানির ধারা আছে সেই পর্যন্ত যাব। আব্বু, আমি তো মনে হয় চ্যানেলটা না পড়ে এসে খুব ভুল করছি। তুমি পড়ে এসে ভালো করছো, আসো। কি পারছো না? ভয় লাগছে পড়ে যাবো। না না, পড়বা না। প্রচন্ড গরম। চোখে সুরমা লাগানোর সময় মনে হচ্ছিল যে রাজশাহী শহরে এত বালি, এত ধুলা, যে আলাদা করে সুরমা লাগানোর কোনো প্রয়োজন নেই। খালি পায়ে আসার সিদ্ধান্তটা মোটেও ঠিক ছিল না। বালি প্রচণ্ড গরম। আসো, নামো। নামো নামো নামো, চলে আসো। আসো, সোজা নেমে আসো, কিচ্ছু হবে না, পড়ে গেলে লাগবে না। আসো 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 আসো, তুমি আসো। ডোন্ট ওরি, আসো আসো আসো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। আসো তাড়াতাড়ি, দৌড় মেরে চলে আসো। ভয় লাগবে না, আসো 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 আসো, তুমি আসো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, দেরি করো না, কারণ গরম লাগার আগে আবার উঠে যেতে হবে। চলে আসো, আরে কিচ্ছু হবে না, দৌড়াই দৌড়াই চলে আসো। হ্যাঁ, ছোটবেলায় পদ্মার চরে প্রচুর খেলছি, প্রতিদিন সকাল বিকাল আমরা খেলতাম। আজকে কিন্তু নওরিন আজকে প্রথম আসলো। হ্যাঁ, এই যে এখন জুতাটা খুলে পানির মধ্যে নামো। না, জুতো এটা লাগুন তৈরি হয়েছে এই জায়গাটা। এইটুকু পানির কারণে এইটুকু জায়গা কতটুকু শীতল, কিন্তু শহরের প্রান্তটা প্রচণ্ড বালির কারণে শহরের গরমটাও খুব বেশি অনুভূত হয়। চলো। আমার হ্যাঁ, এইটুকু আসার কত সুন্দর লাগলো, চিন্তা করো। আমার জীবনের সাথে জুড়ানো হচ্ছে। হ্যাঁ, ইউ উইল নেভার ফরগেট। আজকের দিনটা তোমার সারা জীবন মনে থাকবে যে আব্বুর সাথে এখানে আসছিলাম। থাকবে থাকবে না? থাকবে, ভালো মতোই। ভালো মতোই থাকবে। গুড। হ্যাঁ, আসো। ধরো না না, তুমি আসো। আসো আসো আসো। ধরো না। না না, ধরতে হবে না, ধরতে হবে না, এবার এনাফ হবে। আছে, ধরো না একটু। ধরতে হবে না, তুমি চলে আসো। ধরো। না না না, আমি চলে গেলাম। ইউ হ্যাভ টু স্টে দেয়ার। টাটা। নওরিন, টাটা। আমি পড়ে যাব। পড়বা না, চলে আসো, চলে আসো।
she will come. Definitely come. এটা কোনো কঠিন কাজ না। আসো আসো, টাটা, আমি চলে গেলাম। তুমি যত বেশি থাকবে তত তোমার গরম লাগবে, বালিটা প্রচন্ড গরম। গুড। সে পারছে। হ্যাঁ, এই তো তুমি পারছো, তো তুমি তো পারো। দেখছো আব্বু কত বিশাল। আমরা যখন পানি ভরে থাকে তখন একটু ধারে ধারে দেখি, তাই না? গত বর্ষাতেই তো আমরা আসছিলাম। হ্যাঁ, মনে আছে। আজকের গল্পের এই পর্যায়ে আমার ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার মুভিটার কথা মনে পড়ছে। Once you're a parent, you're the ghost of your children's future. মহাকাশ যাত্রার আগে কুপার যখন তার মেয়ের কাছ থেকে বিদায় নিচ্ছিল, সেই দৃশ্যটার কথা বিশেষভাবে মনে পড়ছে। কুপারের অনিশ্চিত মহাকাশ যাত্রার কারণে তার মেয়ে যেমন রেগেছিল, তেমনি ছিল ভীত এবং কিংকর্তব্য বিমূঢ়। সেই মুহূর্তে মেয়ের প্রতি কুপারের উপদেশ ছিল সাহস সঞ্চয় করার, চিন্তা করার এবং বিশ্বাস করার যে সে একদিন আবারও ফিরে আসবে। তুমি কি এদিক দিয়ে উঠতে পারবা, দেখি নাকি ওই সিঁড়ি দিয়ে উঠবা? দেখি পারি কিনা। সিঁড়ি দিয়ে উঠতে গেলে অনেক হাঁটতে হবে, আর এদিক দিয়ে উঠলে আমরা সঙ্গ করে উঠে যাব। আমার আজকে জুতা শেষ। এটা কি তোমার নতুন জুতা? না, যাক, কিন্তু এটা আমি পরি সবসময়, বাইরে আসলে। গুড। এই যে বালিতে হাঁটা নিয়ে হলে যে এরকম উপর দিকে এরকম করে হাঁটতে হবে, এরকম করে। লেনের সমতলে তুমি যেভাবে হাঁটো ওইভাবে এখানে হাঁটলে চলবে না। জমির আইলে এবং বালিতে হাঁটার নিয়ম আলাদা, ভিন্ন ভিন্ন। আব্বু, আমরা এই ঘাসের মধ্যে দিয়ে উঠি, আসো। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, ঘাসে পা আটকাও, তাই তো। গুড। ও, না গো, জুতো পরে যাওয়াটা একদম। তুমি খালি পায়ে যেতেই পারতাম না। এরপরে একদিন নিকিতাকে নিয়ে আসবো। তুমি নিকিতাকে আনতে চাও? হ্যাঁ, হিল পরাই। হিল পরে? হ্যাঁ, কেন হিল পরে কেন? ওই জন্য একই জিনিস সফর করে আমি যেটা করছি। হিল পরালে তো ও আরো কিছু করতে পারবে না। একদম, ওই জন্যই। মাঝারি অল্প বাবু আছে তো। রাজশাহীতে পদ্মাটাই মূলত বিনোদনের প্রধান উৎস, এবং আমাদের ছেলেবেলাতে পদ্মাটা ছিল একেবারে খোলা, মানে পদ্মা নদীর কোনো জায়গায় কোনো রকম বাধা ছিল না। এখন ব্যবসায়িক কারণে একটা কারণ, আর একটা কারণ হলো যে জনসংখ্যার অনেক বৃদ্ধি। এই কারণে অনেক নিয়ন্ত্রণ হয়েছে, অনেক জায়গায় ঘিরে রেখেছে। পদ্মায় আপনি যে প্রান্তে খুশি আপনি যেতে পারবেন না, কিন্তু আমাদের সময়ের ছেলেবেলাটা সেরকম ছিল না। আমাদের ছেলেবেলায় পদ্মার যে কোনো প্রান্তে, যে কোনো সময়, যে কোনো সময়ে, যে কোনো অবস্থায় আমরা যাইতে পারতাম। কিন্তু এখন দিন বাড়ার সাথে সাথে রৌদ্র বাড়তেছে, গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু এখন আর সেই অবস্থাটা নেই। দিনের বেলা আমরা সময় তেমন পেলাম না, কিন্তু রাতের বেলা আমরা পুরো ফ্যামিলি বের হয়েছি। সকালে বলছিলাম যে বিনোদনের একটাই স্পট রাজশাহীতে, সেটা হলো পদ্মার পাড়। পদ্মার পাড়ে এত রেস্টুরেন্ট হয়েছে যে রেস্টুরেন্টগুলোতে প্রচণ্ড ভিড়, এইখানেও তাই। তবে এইখানে তো তুলনামূলকভাবে একটু কম উপস্থিতি আছে, এই কারণে আমরা এখানে আসছি রাত্রে খাবারটা সেরে ফেলতে। এখানে এসে জানলাম যে এই রেস্টুরেন্টটা আজকেই ওপেন হয়েছে।
ভালোই কাটলো আমাদের ঈদ। আমি আশা করি যে আপনাদেরও প্রতিটা দিন ঈদের মতোই সুন্দর এবং আনন্দে কাটুক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।